কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম বাবা ধামে দর্শন করতে, যেটা তোমরা সবাই ভূতনাথ ধাম বলে চেনো। সেখানে গিয়েছিলাম দুপুরবেলা, এতটাই গরম ছিল, ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি যখনই বেরোই ও প্রচণ্ড রেগে যায় যাতে আমি না যাই। তারপরে টোটো করে, তারপরে অটো করে পৌঁছালাম স্টেশনে, কারণ আমরা স্টেশন থেকে ট্রেনে করে যাব আমরা আইটলা স্টেশন। আর এতটা গরম প্ল্যাটফর্মে দেখো কোনো লোকজন নেই, কি সুন্দর ট্রেন যখন যাচ্ছে গঙ্গার ধার দিয়ে। তারপরে আমরা নেমে পড়লাম আহিরীটোলা স্টেশনে। দেখো ট্রেনটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর তার গন্তব্য স্টেশনে। ওয়েদারটা এতটা সুন্দর ছিল দেখতে, কিন্তু এতটা গরম ছিল, হালাত পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, মানে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো এতটা গরমে। তারপরে আমরা ভাবছিলাম কোন দোকান থেকে আমরা পুজোর ডালাটা কিনবো। অ্যাট লাস্ট আমরা এই দোকানটি থেকে পুজোর ডালাটা নিয়ে সোজা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে বাবাকে দর্শন করতে। কিন্তু ভেতরে আসলে ফটো বা ভিডিও করা একদমই অ্যালাউ না বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। একটুখানি তোমাদের জন্য ভিডিও করেছি যাতে তোমরা একটুখানি দেখতে পারো ভেতরটা। তারপরে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবা ধামে, মোটা বাবাকে দর্শন করতে। দর্শন করার পর আমরা একটু গঙ্গাধারে বসেছিলাম যাতে একটুখানি হাওয়া পাই, কিন্তু সত্যি বলতে একদমই হাওয়া ছিল না। আর প্রচণ্ড মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমরা দেখতেই পারবে ভিডিওর মধ্যে। তারপরে আমরা স্টেশনে এসে বসলাম, কারণ আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছিলো। ট্রেনটা আসতে লেট তো হয়েছেই, উল্টে ট্রেন যখন আসলো ট্রেনে তো আমরা উঠলাম। এই স্টেশনটার পরে বাগবাজার স্টেশন যখনই ঢুকলো এত পরিমাণে বৃষ্টি ঝড় উঠলো যে ট্রেন দাঁড়িয়েছিল 2.5 ঘন্টা একটা স্টেশনে। তারপরে আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি যখন অ্যাট লাস্ট আমাদের স্টেশনে এসে পৌঁছালাম, এসে দেখি ওখানে কোনো কারেন্ট নেই, প্রচণ্ড জল জমে আছে, কোনো অটো নেই, শয়ে শয়ে লোক শুধু দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য। অতি কষ্টে আমি একটা অটো পেয়েছি, অটোটি করে আমি বাড়ি অবধি পৌঁছেছি। কীভাবে যে সেদিনকে আমি বাড়ি এসেছি আমি নিজেই জানি। তো আজকের জন্য এতটুকুই, চলো টাটা।